এত গরমে যখন মাছ, মাংস, ডিম কিছুই খেতে ইচ্ছে করে না, তখন কিন্তু এইরকম একটা সম্পূর্ণ নিরামিষ ডালের রেসিপি বানিয়ে নিতে পারেন। দেখবেন এইরকম একটা রেসিপি থাকলে ভাত একটু হলেও বেশিই খাবেন। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ লাউ দিয়ে মটর ডালের রেসিপি। রেসিপিটা তৈরির জন্য এখানে আমি পরিমাণ মতো মটর ডাল নিয়ে নিয়েছি। চাইলে কিন্তু মুগের ডাল দিয়েও রেসিপিটা করা যেতে পারে। এখন এই ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি একটা প্রেসার কুকারের মধ্যে ডালটাকে নিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা যে কোনো কড়াই বা হাঁড়ির মধ্যেও সেদ্ধ করতে পারেন, তবে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবারে প্রেসারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে ওদিকে ডাল সেদ্ধ হতে থাক, আর এদিকে দেখুন আমি এরকম ডুমো করে লাউ কেটে নিয়েছি। এদিকে ডালটা আমাদের হাফ সেদ্ধ হয়ে গেছে, তো এখন ঢাকাটাকে ওপেন করে নিলাম। দেখুন ডাল কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি সেদ্ধ করবার কিন্তু দরকার নেই। এই পর্যায়ে আমরা আগে থেকে কেটে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে দেব। চাইলে কিন্তু লাউয়ের পরিবর্তে পেঁপে দিয়েও রান্নাটা করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এখানে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, লাউ থেকেও কিন্তু জল ছাড়বে। দেখুন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকাটাকে বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। তো দেখুন ডালটা যেটুকু সেদ্ধ হওয়ার বাকি ছিল, তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, লাউটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা রয়েছে, এমনভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি দেখুন অল্প পরিমাণে একটু গোটা জিরে, অল্প পরিমাণে একটু রাঁধুনি বা চন্দনী যে যাই বলুন না কেন, সাথে দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো তেজপাতা। এই ফোড়নটাকে লো ফ্লেমে 20 থেকে 30 সেকেন্ড সময় নিয়ে খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। ফোড়নটা খুব সুন্দর ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মোটামুটি হাফ চা চামচের মতো আদা বাটা, সাথে অল্প পরিমাণ একটু হিং। হিং যারা অপছন্দ করেন তারা কিন্তু হিংটাকে বাদ দেবেন, আর যারা পছন্দ করেন তারা অবশ্যই দেবেন। হিংটাকে দিয়ে নাড়াচাড়া করে আদার সাথে মোটামুটি 40 থেকে 50 সেকেন্ড সময় ধরে ভেজে নেওয়ার পর আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে খুব সাবধানে দিয়ে দিতে হবে। প্রেসার কুকারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ডালটাকে হাই ফ্লেমে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি। এইটুকু চিনি দিলে মিষ্টি হয়ে যাবে না, স্বাদের ব্যালেন্সটা কিন্তু একদমই ঠিকঠাক থাকবে। যারা অপছন্দ করেন তারা চিনিটাকে স্কিপ করবেন। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তাহলে দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ লাউ দিয়ে মটর ডাল। আমার এই লাউ ডালের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।